সবচাইতে যেটা বড় পাপ আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ওই পাপটাকে মানুষ করে ইবাদত মনে করে। আপনার বাড়িতে বানর নিয়ে এসেছে, বানর আপনাকে বলছে যে বানর হাত দেখে ভাগ্য গণনা করে দেয়, বানর হাত দেখে ভাগ্য বলে দিতে পারে। এবার আপনি 10 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন, আপনার বিশ্বাস ভাগ্য বলে দিবে কে বলেন? ভাগ্য বলে দিবে বানর। আপনি মনে করছেন এটা আর এমন কি, বানরকে 100 টাকা দিলাম, বানরের মালিককে 10 টাকা দিলাম, আমার হাতটা একটু দেখতে দিলাম, এটার এমন কি কাজ? কিন্তু আল্লাহ বলছেন আসমানের নিচে জমিনের উপরে যত পাপ আছে সবচাইতে বড় পাপ হলো এই আপনার হাত দেখানোটা। কেন? আপনার গায়েব বলে দিতে পারেন কে বলেন? আল্লাহ ছাড়া পৃথিবীর কোন ব্যক্তি গায়েব বলার ক্ষমতা রাখেন না, একমাত্র আল্লাহ গায়েব জানেন। এই জন্য আপনি যদি মনে করেন এই হাত দেখে ভাগ্য বলে দিবে বানর, তাহলে এটা আল্লাহর সঙ্গে শিরক করা। টিয়া পাখি আছে খাঁচার মধ্যে, এবার আপনি বলছেন যে টিয়া পাখি ভাগ্যর চাকা খুলে দিতে পারে, আছে কি নাই? টিয়া পাখি ভাগ্যের চাকা খুলে দিতে পারে। টিয়া পাখির যদি ভাগ্যের চাকা খুলতো খাঁচার মধ্যে বন্দি থাকতো না। তো টিয়া পাখি ভাগ্যের চাকা খুলতে পারে না, ভাগ্যের চাকা একমাত্র খুলতে পারেন কে? আল্লাহ। আর আপনি আমি যদি মনে করি টিয়া পাখিকে একটু ভাগ্যের চাকা খুলে দিতে বলি, আপনি মনে করছেন এটার এমন কি, কিনুই বিষয় না, এটা তো হাতের ময়লা, টিয়া পাখিকে 10 টাকা দিলাম আমার একটু ভাগ্যের চাকা ঘুরিয়ে দিবে। এই কাজটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বড় পাপ, একথা আল্লাহ বলছেন। কেন? কল্যাণ বলে দিতে পারেন কে বলেন? আল্লাহ ছাড়া টিয়া পাখি আপনার কল্যাণ করতে পারে না। বাড়ি থেকে সকালবেলা গাড়িটা নিয়ে বের হয়েছেন, স্ত্রী পিছন থেকে ডাক দিয়েছে, এবার আপনি বলছেন ধিক, পিছন থেকে ডাক দিল অকল্যাণ হয়, আছে কি নাই? পিছন থেকে ডাক দিল অকল্যাণ হয়। অকল্যাণ আপনার স্ত্রী নাকি আল্লাহ বলেন? কল্যাণ দেওয়ার মালিককে, অকল্যাণ দেওয়ার মালিককে আল্লাহ। অতএব আপনি আমি যদি মনে করি কল্যাণ দিতে পারে, আমার স্ত্রী পিছন থেকে ডাক দিল অকল্যাণ হয়, তাহলে এটা হলো পৃথিবীর বুকে সবচাইতে বড় পাপ, বলি নাউজুবিল্লাহ। উনি কি বলে চলে শেষ করে দিলেন? শেষ করে আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত স্বল্প পরিসর 10 থেকে 15 মিনিট। জি জি, আমিও মেলা দূর থেকে আসলাম, একটু জি জি, বসে জিরিয়া দিই। আলহামদুলিল্লাহ, আল্লাহ উত্তম প্রতিদান দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, যদিও আমরা এই সমস্ত বড় মানুষ, আমাদের মোহনপুরের কৃতি সন্তান, আমরা তাদেরকে পাশে পাই না, তিনি কোরআন সুন্নাহর আলোচনার মাহফিল উপস্থিত হয়েছেন। আল্লাহ উপস্থিত যেহেতু করেছেন, কোরআন সুন্নাহ তাকেও শুনে যেন উনিও কিছু এখান থেকে কোরআন সুন্নাহর জ্ঞান আহরণ করতে পারেন, আল্লাহ তাকেও সেই তৌফিক দান করুন বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, বলছিলাম যেই পাপটা আল্লাহ বলেছেন সবচাইতে বড়, ওই পাপটা আপনার আমার নিকট হাতের ময়লা, বরং ইবাদত। আপনি আমি মনে করছি, আপনি আমি মানত বেঁধেছি কুসুম্বা মসজিদে একটা খাসি কেটে খাওয়াবো। আপনার আমার মানত হলো অমুক পীরের দরগায় একটা গরু জবেহ করে দিব। আপনার আমার মানত হলো অমুক পীরের নিকট একটা খাসি জবেহ করে দিব, তাহলে হয়তোবা তিনি আমার কল্যাণ করবেন। আপনি মনে করছেন একটা খাসি দিয়ে দিলাম অমুক পীরের দরগায়, এই খাসিটা নিয়ে কিছু দরিদ্র মানুষ খাবে, কিছু ফকির মানুষ খাবে, এটা হয়তোবা ইবাদত, এটা নেকি। কিন্তু আল্লাহ বলছেন পৃথিবীর সবচাইতে বড় পাপ কেন বলেন? মানত নিয়ত পূরণ করতে পারে কে? আপনার উদ্দেশ্য যদি থাকে আপনার পীর সাহেব আপনার মনের ইচ্ছা পূরণ করে দিবেন, তাহলে এটা হলো আল্লাহর সঙ্গে শিরক করা। আর আপনি আমি যদি শিরক করি, মনে রাখবেন আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ সব পাপ ক্ষমা করবেন। জেনা করেছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন, চুরি করেছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন, ঘুষ খেয়েছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন, সুদ খেয়েছেন আল্লাহ পাপ ক্ষমা করবেন। যদি আপনি একনিষ্ঠ চিত্তে তওবা করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন, যদি আপনি শিরক থেকে বেঁচে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ শোনো,
নিশ্চয় যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরক করে আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দেন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়ামা ওয়াহুন্নার, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দিবেন। ওয়ামালিল যালিমিনা মিন আনসার, এই সমস্ত জালেম, এই সমস্ত অত্যাচারীদের জন্য পরকালে কোনো সাহায্যকারী থাকবে না। সূরা মায়েদা আয়াত নম্বর 72 আল্লাহ বলছেন। তাহলে আপনার আমার শিরকের পরিণাম হলো ডাইরেক্ট জাহান্নাম, অথচ মানুষ এটাকে কোনো পাপ মনে করে না। মানুষ শিরকে শিরক মনে করে না, এটাকে গুনাহ মনে করে না, এটাকে পাপ মনে করে না, অথচ এটা আল্লাহর নিকট সব চাইতে বড় পাপ। একথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমাদের নবীকে হুঁশিয়ার সাবধান করে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, হে নবী মুহাম্মদ আপনাকেও বলি ওই কথা যা বলেছিলাম পূর্ববর্তীদের, মানে আমি আপনার আগে ইব্রাহিমকে বলেছিলাম, ইসমাইলকে বলেছিলাম, দাউদকে বলেছিলাম, ঈসাকে বলেছিলাম, মূসাকে বলেছিলাম, আমি আল্লাহ সুলাইমানকে বলেছিলাম, আমি প্রত্যেকটি নবীকে বলেছিলাম। আমি আবারও আপনাকে বলি, হে নবী আপনি মনে রাখবেন, হে নবী আপনি মনে রাখবেন, লাইন আশরাকতা, আল্লাহ নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আমি আল্লাহ অবশ্যই আপনার আমলকে আমি আল্লাহ নষ্ট করে দেব। কে বলছেন? কাকে বলছেন? তারা সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যাকে আল্লাহ বলছেন রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জাহানের জন্য যিনি রহমত, আলহামদুলিল্লাহ, ওই নবীকে আল্লাহ বলছেন, এই নবী মুহাম্মদ লাইন আশরাকতা, তুমি মনে রেখো যদি তুমি আল্লাহর সঙ্গে শিরক করো, আমি আল্লাহ তুমি যা ইবাদত করেছো, তোমার সালাতের নেকি, তোমার দানের নেকি, তোমার হজের নেকি, তোমার কুরবানির নেকি, তোমার তারাবি তাহাজ্জুদের নেকি, আমি আল্লাহ আমল নামাতে রাখবো না, আমল নামাকে আমি আল্লাহ জিরো বানিয়ে দিব। জিরো কে বলছেন? কাকে বলছেন? আল্লাহ আল্লাহর নবীকে কথা বলছেন। তো আপনার আমার কি বাঁচার পথ আছে? শিরকও করবেন, তাহাজ্জুদও পড়বেন, ইবাদত চলবে? শিরকও করবেন, আবার রাত জেগে আপনি দানও করবেন, ইবাদত করবেন, তাসবিহ করবেন, জিকির আজকার করবেন, কবুল হবে? কবুল হবে না। কেন? এটা হলো আল্লাহর সাথে সবচাইতে বড় পাপ। আপনি যদি শিরক না করে মারা যান, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আপনি যদি শিরক না করে মারা যান, আপনার যতই পাপ থাকুক না কেন, বান্দার সাথে জড়িত পাপ বিহীন আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল, আপনি তিরমিজি খুলবেন, তিরমিজি খুলবেন, দ্বিতীয় খণ্ড 196 পৃষ্ঠা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال الله تبارك وتعالى, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলছেন, এটা হাদিসে কুদসি, ইয়াবনা আদম, ওরে আদমের ছেলে মেয়েরা শোনো, আদমের ছেলে মেয়েরা শোনো, লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খতাইয়া, আরে আদম সন্তান তুমি পাপ করেছো আসমানের নিচে জমিনের উপরে যতই আদমের ছেলে মেয়ে রয়েছে, শোনো, যদি তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করো, লাউ আতাইতানি বি কুরাবিল আরদি খতাইয়া, আদম সন্তান শোনো, তুমি এত বেশি পাপ করেছো, এত বেশি পাপ করেছো, পাপ করতে করতে আসমান জমিন ভর্তি করে ফেলেছো, আসমানের নিচে শুধু পাপ আর পাপ, জমিনের ওপর শুধু পাপ আর পাপ, আসমান ভর্তি তোমার পাপ, জমিন ভর্তি তোমার পাপ। যদি তুমি আমার সঙ্গে শিরক না করো, যদি তুমি আমার সঙ্গে শিরক না করো, মনে রেখো আদম সন্তান, লাউ আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ বিচারের ময়দানে আসমান জমিন ভর্তি দয়া নিয়ে, আসমান জমিন ভর্তি ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার সামনে হাজির হব, আমি আল্লাহ তোমার সকল পাপকে মাফ করে দিব। আল্লাহ বলছেন, নিরাশার কোনো কারণ নাই। আল্লাহ বলছেন, ওরে আদমের ছেলে মেয়েরা শোনো, ওরে আদমের ছেলে মেয়েরা শোনো, তুমি পাপ করেছো, এত বেশি পাপ করেছো তুমি, তোমার পিতা তোমাকে ফিরিয়ে দিয়েছে, এত বেশি পাপ করেছো তুমি, তোমার স্ত্রী তোমার উপর রাগান্বিত, এত বেশি পাপ করেছো তুমি, তোমার সন্তান তোমাকে মেনে নেয় না, এত বেশি পাপ করেছো তুমি, গ্রামের মানুষ তোমাকে পছন্দ করে না, এত বেশি পাপ করেছো তুমি, বন্ধু তোমাকে পরিচয়
দোয়াই দেয় না, এত বেশি পাপ করেছো তুমি, মা তোমাকে ভালোবাসে না, এত বড় পাপ করেছো তুমি, পিতা তোমাকে পছন্দ করে না, এমনটাও যদি হয়, ওরে আদমের ছেলে মেয়ের শোনো, আমি তোমার আল্লাহ তোমার রব বলি, যদি তুমি আল্লাহর সঙ্গে শিরক না করো, বিচারের ময়দানে শিরক না করে যদি আমার সামনে দণ্ডায়মান হও, আমি আল্লাহ তোমাদেরকে বললাম, আমি আল্লাহ আসমান জমিন ভর্তি দয়া নিয়ে ক্ষমা নিয়ে আমি আল্লাহ হাজির হব, তোমার সমস্ত পাপকে তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ বলছেন এই কথা, আপনি নিরাশ হচ্ছেন কেন? কিন্তু শর্ত আল্লাহ বেঁধে দিয়েছেন, কি করা যাবে না। এই পাপটা সবচাইতে বড় পাপ, আর আপনার আমার নিকট হাতের ময়লা, মাজারে 10 টাকার ফুট করে দিয়ে দিলাম, অথচ এটা আল্লাহর সাথে শিরক করা। ছেলের হাতে বালা দিয়ে রেখেছেন, ভাই কি অবস্থা? বলছেন যে ভাই এই বালা পড়লে সুস্থ থাকে, খুলে ফেললে অসুস্থ হয়ে যায়। সুস্থ করার মালিককে বলেন আল্লাহ। আপনি মনে করছেন একটা বালাই তো, এমন কি হাতের ময়লা, কিন্তু আল্লাহ বলছেন এটা পৃথিবীর সবচাইতে বড় পাপ। কেন? আপনি আল্লাহকে অপমান করেছেন, আল্লাহ সুস্থ করতে পারে, আর আপনি বলছেন যে ভাই বালা পড়লে সুস্থ থাকি। বুঝেননি? ছেলের গলাতে তাবিজ দিয়ে দিয়েছেন, একটা কোরআনের আয়াত দিয়ে হুজুর পড়িয়ে দিয়েছে, এবার আপনি বলছেন যে ভাই তাবিজ থাকলে জিন আসর করে না, তাবিজ খুলে ফেললে জিনে ধরে। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার মানুষ শোনো, কোনো ব্যক্তি যদি নাস ফালাক ইখলাস দৈনিক সকাল সন্ধ্যায় পাঠ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত জিন বদনজর থেকে আল্লাহ হেফাজত করবেন। আর তাবিজ আপনার ছেলেকে রক্ষা করবে, আপনি বলছেন যে আল্লাহ রক্ষা করতে পারে না, আল্লাহর কালাম রক্ষা করতে পারে না, তাবিজ রক্ষা করবে। এটা পৃথিবীর সবচাইতে কি পাপ বলেন? বড় পাপ। সম্মানিত হাজিরিন, আমার আলোচনার টপিকস প্রায় 2.5 থেকে 3 ঘন্টা, প্রায় 74টা বড় পাপ আছে, কিন্তু আমি সংকল্প পরিসরে আলোচনা দীর্ঘ করছি না। আমি কয়েকটা পাপের কথা বলে দিই, যেগুলোকে মানুষ পাপ মনে করে না, আমি আয়াত হাদিস ছাড়া ডাইরেক্ট বলে দিই, আপনারা বুঝে নেবেন। তবে আরেকটা পাপের আমি কথা বলবো, যেটা আমাদের বর্তমান সমাজে ব্যাপক মহামারী আকার ধারণ করেছে, সেটা হলো মাদক সেবন করা আছে কি নাই, নেশাদার দ্রব্য সেবন করা আছে কি নাই। বিড়ি সিগারেট খোর মনে হয় আমাদের এলাকায় নাই, নাকি আলহামদুলিল্লাহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমরা যারা আল্লাহকে মেনে নিয়েছো, তোমরা যারা আল্লাহকে এক আল্লাহ বলে মানো, তোমরা যারা আল্লাহর নবীকে মানো, তোমরা যারা আল্লাহর পরকালকে মানো, তোমরা যারা আল্লাহর কালামকে মানো, মনে রেখো, ইন্নাল খামরা ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, ওরে পৃথিবীর মানুষ, ইন্নাল খামরা, নিশ্চয় মদ মাদক, যেটা খেলে মানুষের নেশার উদ্রেক হয়, হতে পারে লিকুইড মদ, হতে পারে আপনার হুইস্কি, হতে পারে ফেন্সিডিল, হতে পারে প্যাথিডিন, হতে পারে বিড়ি, হতে পারে সিগারেট, হতে পারে জর্দা, হতে পারে আলাপাতা, হতে পারে আপনার যে কোনো হারাম দ্রব্য বলেন না কেন, যদি কেউ সেবন করে, নিশ্চয় মূর্তি পূজা এবং নিশ্চয় জুয়া, এইগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, এই পাপ থেকে তোমরা বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ অবশ্যই তোমাদের সফলতা দান করবেন ইনশাআল্লাহ। আর আপনি আমি খুঁজছি যে ভাই টেনশন, কি করছেন? বিড়ি খাচ্ছি। সিগারেট খেলে কি হয়? টেনশন পেরেশানি দূর হয়। পৃথিবীতে একটাই খাদ্য আছে যেটা বাথরুমে বসে খাওয়া যায়। এমন কোন নিম্ন রুচি সম্পন্ন ব্যক্তি আছে বলেন যে বাথরুমে বসে কিছু খাই? আপনাকে যদি বার্গার দিয়ে, একটা বার্গার খাচ্ছেন বাথরুমে, পারবেন? পারবেন? জুস খেতে পারবেন বাথরুমে বসে? পারবেন? পারবেন না। কিন্তু একটা খাবার আছে যেটা বাথরুমে বসে খাই, সেটার নাম কি বলেন? আপনার এই বিড়ি, যেটা বাথরুমে বসেও চলে। আমি গিয়েছিলাম আপনার এই রংপুরে আমি জমির পর জমি, বিঘার পর বিঘা আপনার আলাপাতা চাষ হয়, এবং যারা গিয়েছেন অভিজ্ঞতা আছে, নেটেও দেখতে পারেন, আলাপাতা বিঘার পর বিঘা জমিকে জমি চাষ হয়। আপনার ধানের জমি আছে, পাশ দিয়ে আপনার বেড়া দেওয়া আছে, মরিচের জমি আছে, ওইখানে আপনার নেট দিয়ে বাধাই করা আছে, কিন্তু বিঘার পর বিঘা, আল্লাহর কসম, একটা জমিতেও আপনার বেড়া দেওয়া নাই।
আমি বলছি যে ভাই কি ব্যাপার, বেড়া দিও নাই কেন, এত মূল্যবান আবাদ আপনাদের নিকট তো মূল্যবান। তখন তারা বলছেন যে ভাই এই খাবারটা এমন একটা খাবার যেটা গরুতে খাই না, কুকুরে খাই না, শুকুরে খাই না, শ্রীগালে খাই না, বানরে খাই না, কোনো প্রাণী খাই না, খাই কে বলেন? দুই পায়ের মানুষ। কত নিকৃষ্ট! আল্লাহ তো এজন্যই বলছেন, আল্লাহ বলছেন দেখেও দেখে না ওরা, কান আছে দেখে না, চোখ আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, অন্তর আছে তারা চিন্তা ভাবনা করে না। উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। এই কথা বলে আল্লাহ শেষ করছেন না, আল্লাহ বলছেন বালহুম আদল। কেননা গরুকে বললে গরু বলবে আমি তো আওলা পাতা খাই না, কুকুরে বলবে আমি তো তামাক খাই না, শুকুরে বলবে আমি তো তামাক খাই না। মানুষকে আমার সাথে কেন তুলনা করলেন? এই জন্য আল্লাহ বলছেন বালহুম আজাল, লেও তার চাইতেও তারা খারাপ। কারা বলেন? সকলেই নাকি যারা শুনেও শুনে না। আজকে যারা উপস্থিত আছেন ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করা যাবে তো আমরা বিড়ি সিগারেট খাবো না। আজকের আলোচনা দুইটি হাদিস বলে আলোচনা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। আল্লাহর নবী বলছেন দুনিয়ার মানুষ শোনো, তিন শ্রেণীর ব্যক্তির জন্য জান্নাত হারাম, তারা আল্লাহর জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ যারা আল্লাহর জান্নাতে যাবে না: এক, মুদমিনুল খামর, যারা মাদক সেবন করে, যারা নেশাদার দ্রব্য খায়, বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা, ফিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, আলাপাতি, যে কোনো হারাম যারা খায় আল্লাহর জান্নাতে তারা যাবে না। অথচ আপনি আমি মনে করি হাতের ময়লা, বিড়ি তো খাই, রাস্তাঘাটে খাই, দোকানে বসে খাই, মানুষ এটাকে মনে করি স্টাইল বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, অথচ এটা আল্লাহর নিকট সবচাইতে বড় পাপের একটা অন্যতম পাপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ব্যবসা করেন, আপনাদের বরে যখন পাট থাকে, কৃষাণ থাকে, তাদেরকে যখন যারা আপনারা হাজী সাহেব বিড়ি নিয়ে যেয়ে দেন, তাদের উদ্দেশ্যে এই হাদিসটা মনে রাখবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লানাল্লাহুল খামরা, আল্লাহ লানত করেছেন, অভিশাপ দিয়েছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি মাদক খায়, তার উপর আল্লাহর লানত। বিড়ি, সিগারেট, গুল, তামাক, জর্দা যারা খায় তাদের উপর আল্লাহর লানত। এ কথা আল্লাহর নবী বলছেন। ওয়া শারিবাহা, যারা পান করে তাদের উপর আল্লাহর লানত। ওয়া বাইয়াহা, যারা ক্রয় করে তাদের উপরে আল্লাহর লানত। ওয়া হামিলাহা, যারা ক্রয় করে হাতে করে নিয়ে যায়, খায় না, তাদের উপর আল্লাহর লানত। যারা খায় না, ব্যবসা করে দোকানে দেয়, তাদের উপর আল্লাহর লানত। ওয়া মাহমুলাতু ইলাইহি, যেটাতে করে বহন করা হয় ওটার উপর আল্লাহ লানত দিয়েছেন। তাহলে কত খারাপ হতে পারে, কত খারাপ এই মাদক। আজকে আমাদের প্রশাসন, সরকার মাদকের বিরুদ্ধে নাকি পক্ষে কথা বলেন? অবশ্যই আমাদের সরকার মাদকের পক্ষে অনেক আইন করেছে। সম্মানিত হাজিরিন, যদিচ আজকে আমরা এরপরেও আজকে বন্ধ করতে পারিনি, আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আরেকটি হাদিস মনে রাখবেন, যারা ব্যবসা করেন, ইন্নাল্লাহ ইযা হাররামা শাইয়ান হাররামা সামানাহু, যখন আল্লাহ কোন দ্রব্যকে হারাম করেন, আল্লাহ যখন যে কোনো দ্রব্যকে আল্লাহ হারাম করে দেন, আল্লাহ সামানাহা হারামুহু, আল্লাহ তার দামকে, বেচা বিক্রিকে, ক্রয় করাকে, বিক্রি করাকেও আল্লাহ হারাম করে দেন। ওই দ্রব্য বিক্রি করে যেই টাকা পাওয়া যায় ওই টাকাকেও আল্লাহ হারাম করে দেয় বলি নাউজুবিল্লাহ। আজকে আমাদের অনেক ভাইরা আছে 5 ওয়াক্ত সালাত আদায় করে, দাঁড়িয়ে আছে, সিয়াম পালন করে, বিড়ি সিগারেট খায় না, কিন্তু দোকানে বিক্রি করে, আছে কি নাই? আপনারা তওবা করবেন ভাই, আল্লাহ হালালে বরকত রেখেছেন। আপনি যদি 2-5 হাজার টাকার মাসে বিক্রি না করেন বিড়ি সিগারেট, তো আল্লাহ আপনাকে হালাল দিয়ে পরিপূর্ণ করতে পারেন কি পারেন না? অবশ্যই। আল্লাহ কোন দিক দিয়ে বরকত দিবেন এটা আপনি আমি বুঝতে পারবো না। সম্মানিত হাজিরিন, আলোচনা সংক্ষিপ্ত করছি। কবিরা গুনাহ, যেগুলোকে মানুষ গুনাহ মনে করে না, এমন কিছু আলোচনা, বেশ কিছু সময়ের প্রয়োজন। আমাকে সভাপতি সাহেব বেশ কয়েকবার নক দিয়েছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, এরপরের সময় অতিবাহিত হয়ে গেছে।